নমস্কার। আমরা আলোচনা করছি সোমেশ্বরানন্দ মহারাজের ভাবনায় শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে ধর্ম। শ্রীরামকৃষ্ণ তিনি পরমহংস কেন? হাঁস জলে ভাসতে পারে, স্থলে হাঁটতে পারে, আকাশে উঠতে পারে, উড়ে চলে যেতে পারে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে। শ্রীরামকৃষ্ণ তেমনি এক মানুষ। তিনি গৃহী, তিনি সন্ন্যাসী, তিনি ভক্ত, যোগী, বেদান্তি, তিনি শাক্ত, তিনি বৈষ্ণব, তিনি ছবি আঁকেন, অভিনয় করেন, আবার ধ্যানে সমাধিস্থ হন। তিনি এক বহুমাত্রিক মানুষ। কোথাও বদ্ধ নন তিনি, হাঁসের মতো। আমরা একমাত্রিক মানুষ। আমরা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ গায়ক। আমরা ওয়ান ডাইমেনশনাল ম্যান। আমাদের ঘরের একটাই দরজা, ওই দিয়ে বাইরে যাই, ভেতরে ঢুকি। আমরা কেউ স্থলে থাকি, কেউ জলে, অথবা আমরা জন্মেছিলাম আকাশে ওড়ার জন্যে। শ্রীরামকৃষ্ণ আমাদের ডাকছেন বহুমাত্রিক হওয়ার জন্যে, আকাশে ওড়ার জন্যে। তাই তিনি শুধু হংস নন, পরমহংস। তিনি বৈষ্ণবদের সঙ্গে কীর্তন করেছেন, মুসলমান হয়ে নামাজ পড়েছেন, যীশুখ্রিস্টের আলোর সঙ্গে এক হয়ে গেছেন। জীবনের বহু মাত্রায় তার যাতায়াত, অথচ কোনো মাত্রা, কোনো স্তরেই আবদ্ধ হয়ে পড়ছেন না। তিনি উঠছেন মহাকাশে। তিনি যে পরমহংস। এই বিশ্ব, এই জীবন, এই মন বহুমাত্রিক, অনন্ত আকাশের সম্ভাবনা তার। রামধনুর মতো বহু রং তার, অথচ আমরা বদ্ধ হয়ে পড়ি নিজের ছোট ঘরে, সীমিত অস্তিত্বে, একমাত্রিক জীবনে। শ্রীরামকৃষ্ণ বলতেন, তোরা একঘেয়ে হোসনি। একঘেয়ে হওয়া এখানকার ভাব নয়। একদেশি বুদ্ধিকে ব্যঙ্গ করে বলতেন মতুয়ার বুদ্ধি। ঘরের দরজা জানলা খুলে দিলেই আসবে আলো, আসবে ফুলের গন্ধ, আসবে বাতাস। তবু আমরা খুলতে চাই না, ভয় হয় যদি চোর ডাকাত আসে। তাই আমরা দেখি না ঘরের বাইরে সবুজ সবুজ কচি ঘাস, বিশাল বটগাছ। জীবন তার অজস্র সৌন্দর্য নিয়ে হাজির হবে। জীবনকে আমরা দেখতে চাই না, তাকে কেটে ছেটে নিজের মতো করে নিই। অজানা রহস্যকে ভয় পাই। কী ও কেন দিয়ে জীবনের সব সৌন্দর্যকে বোঝা যায় না, কারণ জীবন মূলত রহস্যময়। আর এই রহস্যকে অনুভব করারই এক মহা আনন্দ। জগৎ ও জীবনের এই রহস্যকে অনুভব করাই মানুষের নতুন মাত্রা যোগ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আমাদের বিজ্ঞানী করতে চায়, বাউল নয়। শ্রীরামকৃষ্ণ নিজেকে বাউল মনে করতেন। বলতেন, বাউলের দল এলো, গাইল, নাচল, আবার চলে গেল, কেউ জানতে পারল না। বিজ্ঞানী হওয়ার ব্যর্থ চেষ্টায় আমরা হিসেবি হলাম, বাউল হতে পারলাম না। এভাবে সারা জীবন আমরা দোকানদার হয়েই কাটিয়ে দিলাম। একমাত্রিক জীবন আমাদের। নিজের ধর্মবিশ্বাসে থিতু হয়ে বসে থাকতে চাই আমরা। বিভিন্ন ধর্মের মধ্যে দিয়ে যে মানুষ উপলব্ধির বৈচিত্র্যময় প্রকাশ, তা লক্ষ্য করি না। আমরা একমাত্রিক মানুষ। বিভিন্ন ধর্মের মধ্যে দিয়ে যে মানব উপলব্ধির বৈচিত্র্যময় প্রকাশ, তা আমরা বুঝতে পারি না। এই জন্যই তো সব ধর্ম বলে তীর্থযাত্রা করতে। যাত্রা তো আমি আপনি করি। কেউ বাউলের যাত্রা বা তীর্থযাত্রা কি করেন? বাউল যখন হেঁটে চলে, হংস যখন এক দেশ থেকে আরেক দেশে উড়ে চলে, পদচিহ্ন থাকে না, চলে যাওয়ার ছাপ থাকে না, পিছুটান থাকে না। এটাই তো তীর্থযাত্রা। পুরনো জ্ঞান, অভিজ্ঞতা, সংস্কারকে ফেলে রেখে অজানার উদ্দেশ্যে যাত্রা, নতুনের দিকে এগিয়ে যাওয়া। এমন মানুষ শিখতে শিখতে চলে, কিন্তু কোনো শিক্ষাকেই শেষ শিক্ষা বলে মনে করে না। শ্রীরামকৃষ্ণ তাই বলতেন, যাবৎ বাঁচি তাবৎ শিখি। পাণ্ডিত্যের অহংকার তার ছিল না। পিছুটান যেমন নেই, তেমনি নেই বিদ্যার বোঝা। শ্রীরামকৃষ্ণ
তাই নিজেকে বলতেন আমি মূর্খোত্তম। বিদ্যার অহংকার থাকে একমাত্রিক মানুষের, রূপের অহংকার, টাকার অহংকার, ক্ষমতার অহংকার একমাত্রিক মানুষের লক্ষণ। একমাত্রিক মানুষ বলে আমার ধর্মই শ্রেষ্ঠ, কিন্তু বহুমাত্রিক মানুষ জানে যত মত তত পথ। নমস্কার।